হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল হাই ফ্রম দত্তসে। আজকের ব্লগটা হবে একটা ট্রাভেল ব্লগ। আমরা দীঘা ঘুরতে গেছিলাম রেমাল সাইক্লোন আসার ঠিক দুদিন আগে। তো দীঘায় ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্সটাই তোমাদের ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওটা হবে মূলত দুটি পার্টে। ফার্স্ট পার্টে থাকবে আমাদের দীঘা ঘুরতে যাওয়ার এক্সপিরিয়েন্স, রেমাল সাইক্লোন ফেস করার এক্সপিরিয়েন্স। আর সেকেন্ড পার্টে থাকবে আমরা দীঘায় কোন হোটেলে ছিলাম তার ডিটেলস, কোথায় খাওয়া দাওয়া করেছি সেই সমস্ত বিস্তারিত তথ্য আমরা তোমাদের জানাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। শুরু করছি আজকে ফার্স্ট পার্ট। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ধর্মতলায়। এখন বাজে ঠিক রাত 11:30। আমরা দাঁড়িয়ে আছি ময়দান মার্কেটের সামনের জায়গাটায়। পেছনেই দেখতে পাচ্ছ আমাদের বাসটা, ভরপেট ট্রাভেলসের বাস ছাড়বে ঠিক রাত 11:55। ট্রাভেল টাইম ইজ অ্যারাউন্ড 4.5 hours। তো চলো আমরা বাসে উঠি। আমরা অনলাইন বুক করেছিলাম বাসটা, 450 টাকা মতো আমাদের ভাড়া পড়েছে। বাসটা ভেতরটা দেখো, খুবই সুন্দর, খুব কমফোর্টেবল। আর এবার আমাদের জার্নি স্টার্ট হবে টুয়ার্ডস দীঘা। প্ল্যানটা আমাদের হঠাৎ করে সকালবেলা হলো, শুক্রবার সকালবেলা প্ল্যান হলো, টিকিট কাটা চটজলদি, আর রাত্রিবেলা বাস। উইকেন্ড সর্টেড, স্যাটারডে সানডে দারুণ মজা করবো আমরা। শুভশ্রী যেমন বলছিল, মজা তো হচ্ছেই ঘুরতে যাওয়ার, বাট একটা ছোট আশঙ্কাও ছিল। বলতে বলতে বাস ছেড়ে দিয়েছে ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। যে আশঙ্কার কথাটা বলছিলাম, আমরা আজকে বেরোচ্ছি শুক্রবার রাত্রিবেলা, আর আগামী রবিবার সাইক্লোন রেমালের আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায়। তো দেখা যাক কি আছে আমাদের কপালে। আশা করব ভালোভাবে ঘুরে আসতে পারবো। চলো তোমরাও দেখতে থাকো। मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। बैठे बैठे ऐसे कैसे कोई रास्ता नया सा मिले, तू भी चले मैं भी चलूं, होंगे कम ये तभी फासले। तेरा मेरा ना हो किसी। এখন আমরা আছি কোলাঘাটে। কলকাতা থেকে দীঘাগামী সববাসী এই কোলাঘাটের কাছে এসে 10 to 15 মিনিট একটা ওয়েটিং টাইম দেয় ওয়াশরুম যাওয়ার জন্য বা একটা চায়ের ব্রেক বলতে পারো। তো এখন মোটামুটি বাজে রাত 1:45। তারপর দেখতে পেয়েছি রাস্তায় ভালোই লরির জ্যাম ছিল। সারাদিন অফিস করে বেরিয়েছি আমরা, তাই সবাই খুব টায়ার্ড ছিল। আমি দেখাবো আমাদের গ্রুপের বাকিদের। আমি তো তাও জেগেছিলাম, বাট বাকিরা মোটামুটি সব ঘুমিয়েই পড়েছে। দেখো সবাই ঘুমোচ্ছে, একদম দীঘায় গিয়েই মনে হচ্ছে এদের ঘুমটা ভাঙবে। এই কোলাঘাট থেকেই দীঘার রাস্তাটা NH-16 থেকে বাঁদিকে ঘুরে যাচ্ছে, আর সোজা রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুরের দিকে। আমরা নিউ দীঘায় পৌঁছে গেছি। আমার সঙ্গে সবাই ঘুম থেকে উঠে পড়েছে। এবার বাস থেকে নেমে হোটেলে যাওয়ার পালা। আমরা এখন চলে এসেছি নিউ দীঘা সি বিচে। আমাদের নারীবাদীরা এখন আইসক্রিমবাদী হয়ে গেছে, আর আমার ওয়াইফের টি-শার্টে দেখছি এখন পাহাড় ডাক দিচ্ছে সি বিচে এসে। আমরা এখন হই হুল্লোড় করতে করতেই উদয়পুর বিচের দিকে যাচ্ছি। সাইক্লোনের প্রভাবে সমুদ্র খুবই উত্তাল, আর নিউ দীঘার বিচের যেহেতু বোল্ডার আর বাঁধানো, তাই আমাদের নামার মতো পরিস্থিতি ছিল না। তাই অগত্যা আমরা উদয়পুর বিচে যাব বলেই মনস্থির করলাম। এই উদয়পুর বিচটা আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যার মধ্যে পড়ে। দীঘা থেকে ডিস্টেন্স খুবই কম। তুমি কোনো টোটোয় বা ভ্যানে করে যেতে পারো। হার্ডলি 5 to 6 মিনিটস টাইম লাগে। ভ্যানের ভাড়া মোটামুটি ধরো 100 টাকা পড়বে। দেখতে পাচ্ছ আমরা এসে গেছি উদয়পুর বিচে। চলো বিচে যাই, তারপর বাকি কথা হবে তোমাদের সাথে। দেখতে থাকো ভিডিওটা। উদয়পুর বিচে যাওয়ার যে রাস্তাটা, সেখান থেকে বাঁদিকে গেলে এই জায়গাটা পড়বে। বেশ সুন্দর বাঁধানো একটা জায়গা। এর বাঁদিকে আবার ঝাউবন দেখা যাচ্ছে, আর ডান দিকে সমুদ্র। আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, ডান দিকে বেশ সমুদ্রের ধারে বসার জায়গা করা আছে, ছাউনি টাইপ দেওয়া আছে। এখানে অনেক রকম খাবার দোকান আছে, আর আছে সামুদ্রিক মাছ, তোমাকে প্রিপারেশন করেই দেবে। আর চাইলে তোমরা এখানে ড্রিঙ্কসও নিতে পারো। এই জায়গাটা দেখে মনে হলো খানিকটা যেন গোয়ার মতো নকল করার চেষ্টা করেছে জায়গাটা। আর সি বিচে যাওয়ার রাস্তা থেকে ডান দিকটা গেলে এই বিচের জায়গাটা দেখতে পাবে। এটা নর্মাল বালির বিচ। এখানে তোমরা খুব কমফোর্টেবলি সমুদ্রে চান করতে পারো।
আর এখানে নেমে তোমরা সমুদ্রের ঢেউটা উপভোগ করতে পারো। আমরা এখন সন্ধ্যেবেলায় নিউ দীঘা সি বিচে বসে আছি। ভালোই ভিড় আছে সি বিচে, আর রাতের অন্ধকারে সমুদ্রের জলটাও দেখতে বেশ সুন্দর লাগছে। দুদিন আগেই পূর্ণিমা গেছে, তো চাঁদের আলোটা সমুদ্রের জলে রিফ্লেক্ট করে বেশ একটা মায়াবী পরিবেশ তৈরি করেছে, দেখতেই পাচ্ছ। বাই দ্য ওয়ে, আলাপ পর্বটা এখনো সারা হয়নি, চলো সবার সাথে আলাপ করিয়ে দিই। শুভজিৎ আর শিরূপা মিষ্টি কাপল। এরপরে আমাদের সুকন্যা ম্যাডাম, ওর বর অয়ন আসতে পারেনি। আর আমাদের তো তোমরা চেনোই। গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে একটু ওয়েদার খারাপ নিউ দীঘা, যেখানে আজকে চায়ের দোকান পেলাম না বলে এখন আমরা টোটো করে যাচ্ছি ওল্ড দীঘায় চা খেতে। শুভ থেকে বলুক 10 টাকা চা খেতে 100 টাকা টোটো ভাড়া। চলো তাহলে আবার ওল্ড দীঘায় গিয়ে আমার সাথে দেখা হচ্ছে। ওয়েদারটা খারাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা তো রয়েইছে, তার মধ্যে আমরা চলে এসেছিলাম এখানে, কিন্তু আজকে থেকে মনে হচ্ছে ওয়েদারটা একটু বেশি খারাপ হয়ে গেছে। তো হোপফুলি ভালোভাবে বাড়ি ফিরে যেতে পারবো, দেখা যাক কিরম থাকে ওয়েদারটা। তাই যা দেখো সবুজ, এখানটা দুধারটা খালি সবুজ দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ, এটা ওই মন্দিরটা, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা প্রজেক্ট, দীঘায় জগন্নাথ ধাম। একটু টোটোটা ফাস্ট যাচ্ছে, একটু হয়তো মানে হেজি আসছে ভিডিওটা, তবু তোমায় দেখানোর চেষ্টা করছি। এটা পুরীর জগন্নাথ ধামের আদলে ঠিক বলবো না, এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রজেক্ট, যে তোকে দীঘাতেও একটা জগন্নাথের মন্দির হবে, জগন্নাথ ধাম। মন্দিরটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, তোমরা অনলাইনেও চেক করে দেখতে পারো। মন্দিরে ফাইনাল যে প্রেজেন্টেশন দেওয়া আছে সেটা তো খুব অ্যাট্রাকটিভ। এখনও ঢুকতে দিচ্ছে না মন্দিরে, আমরা ঢোকার চেষ্টা করেছিলাম, যেহেতু কাজ এখনও কমপ্লিট হয়নি সেই জন্য এখনও ঢুকতে দিচ্ছে না এখানে। আর এই মন্দিরটা পড়বে তোমার নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার মাঝখানে, মানে জাস্ট নিউ দীঘা বাস স্ট্যান্ডটা ক্রস করবে একটু এগিয়েই, কারণ ওল্ড দীঘার দিকে যাবে, বাঁ দিকে পড়বে। এই হচ্ছে এই সোজা রাস্তাটা যেটা দেখতে পাচ্ছ, এটা কলকাতার দিক থেকে আসছে রাস্তাটা। এই বেন্ডের মুখটা হচ্ছে ওল্ড দীঘা স্টার্টিং পয়েন্ট। এই রাস্তাটা ঘুরে যাচ্ছে ডান দিকে গিয়ে, এটা সোজা চলে যাচ্ছে নিউ দীঘা হয়ে উড়িষ্যা বর্ডার, মানে উদয়পুর বিচও এই রাস্তা দিয়ে সোজা পড়বে। আর এই যে রাস্তাটা, এটা চলে যাচ্ছে ওল্ড দীঘা বিচে, এটাই ওল্ড দীঘা স্টার্টিং পয়েন্ট বলতে পারো। এই ওল্ড দীঘাটা দেখাচ্ছি তোমাদের একটু, জাস্ট এই জায়গাটা থেকেই শুরু হচ্ছে ওল্ড দীঘা। এই সামনে যে জায়গাটা দেখছো, এই রাস্তাটা, এইখান দিয়ে রাস্তাটা আসছে এই সি বিচের দিকটায়। এই সি বিচ দেখতে পাচ্ছ, এখানে নিউজ চ্যানেল থেকে কভার করতে এসছে এই সিচুয়েশানটা, অনেক নিউজ চ্যানেলেই দেখতে পেয়েছো তোমরা নিশ্চয়ই। তো এই সমুদ্রের যে উত্তাল অবস্থা, আজকে যে ওয়েদারের সিচুয়েশান, সাইক্লোন, রেমালের ফোরকাস্ট, তো সেই সব নিয়ে এনারাও কভার করতে এসছেন। এনারা যত লাইফ রিস্ক নিয়ে কাজ করছেন, জাস্ট দেখো ওই ঢেউটা। আমরা এখন ওল্ড দীঘায় আছি, আজকে তো এমনি ঝড়ের পূর্বাভাস সময় যেমন বললাম, জাস্ট ঢেউটা দেখো, আওয়াজটা পাচ্ছ আশা করি। দেখো এই বসার জায়গা অবধি, এতটা অবধি চলে আসছে ঢেউয়ের জলটা। আমরা তো রীতিমতো ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখানে। ওল্ড দীঘাতে এই সি বিচের লাগোয়াই তোমরা অনেকগুলো ভালো হোটেল পেয়ে যাবে। এইটা দেখতে পাচ্ছ, এই গার্ডেনটা যারা সাজানোর মতো, এটাই হচ্ছে মোটামুটি ধরো ওই সামনে যা দেখা যাচ্ছে দূরটা, ওটা হচ্ছে ওল্ড দীঘা স্টার্টিং পয়েন্ট। আমরা যাচ্ছি ওইখানটায়। দীঘার বিশ্ব বাংলা গেট ঠিক নয়, মানে বিশ্ব বাংলা একটা সাজানো গার্ডেন টাইপস। তো এটাও গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের, আই থিঙ্ক লাস্ট 8 to 10 ইয়ার্সে এইগুলো হয়েছে, আগে এগুলো ছিল না। অ্যান্ড দিস ইজ আই লাভ দীঘা। সত্যি বাঙালিরা ভালোবাসে দীঘা আসতে, সে যে কোনো উইকেন্ডে এলেই তুমি বুঝতে পারবে। বন্ধুরা, এই এখন আমরা এই ওল্ড দীঘার যে স্টার্টিং পয়েন্ট ওখানে আছি। এখন বেশ একটু ওয়েদার সিচুয়েশান খারাপ হচ্ছে আস্তে আস্তে, মানে বেশ ভালো ঝড় মতো উঠছে এখন, ছাতা খুলে রাখা যাচ্ছে না। আর তোমরা দেখতে পাচ্ছ সমুদ্রের অবস্থাটা, যা দেখো তোমরা, এখন এবার দেখানোর চেষ্টা করছি সমুদ্রটা। এইটা হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড।
ওল্ড দীঘা থেকে কলকাতার যে বাসগুলো আসে সেইগুলোই দেখতে পাচ্ছ বাস যাচ্ছে, সেগুলো এখান থেকেই ছাড়ে মোটামুটি একটু আশপাশ থেকে। আর যদি নিউ দীঘার বাস স্ট্যান্ড হয়, মানে নিউ দীঘা যে ডেস্টিনেশন থাকে সেটা তাহলে নিউ দীঘা থেকে ছাড়ে, সেটা তোমায় দেখাবো নিউ দীঘার বাস স্ট্যান্ডটা। এটা হচ্ছে দীঘা স্টেশন। ট্রেন আছে কলকাতা থেকে, দিনে 4-5টা ট্রেন আছে এই যে দীঘা স্টেশনে যাওয়ার রাস্তা। এইটা হচ্ছে নিউ দীঘা বাস স্ট্যান্ড। আমাদের কলকাতা থেকে যে বাসগুলো নিউ দীঘা দেখাচ্ছে রুট, সেগুলো তোমাদের এইখানেই এসে নামাবে, বা যদি এখান থেকে বাসে ওঠো তো এখান থেকে উঠতে হবে বাসে। নিউ দীঘা বাস স্ট্যান্ডটা এটা। এখানে অনেক খাবারের দোকান, ছোট ছোট রেস্টুরেন্ট আছে, তো খাওয়ার কোনো অসুবিধা হবে না। এখানে প্রচুর দোকান আছে খাবারের, এখানে তুমি ব্রেকফাস্ট থেকে লাঞ্চ ডিনার সব কিছু করতে পারো। এখন বাজে সকাল 11টা, আমরা আবার নিউ দীঘা সি বিচে এসেছি। এখন এখানে দেখতে পাচ্ছি ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফোর্সের টিমকে, আর সমুদ্র এখন যেতে ইচ্ছা না। দেখো ওখানটা পুরো দড়ি দিয়ে আটকে দিয়েছে, পুলিশ থেকে রীতিমতো মাইকিং হচ্ছে। সমুদ্রের নিকটবর্তী দোকান, অস্থায়ী কাঠামো সমুদ্র উপকূলের থেকে 500 মিটার দূরে সরিয়ে নিন। দামিনী মোবাইল অ্যাপে বজ্রপাতের পূর্বাভাস জানুন। জাস্ট ওয়েদারটা দেখো এখানে। আজকে আমি দেখতে পাচ্ছি কালকের থেকে অনেক বেশি ভিড় হয়ে গেছে, মানে ঝড়ের আশঙ্কা, লোককে আটকাতে পারিনি এখানে আসা থেকে, দীঘায় আসা থেকে। উফ, মেঘ দেখো, ভয় লাগছে একটু। কি ঝড় অপেক্ষা করে, এটা গাছগুলো দেখো শুধু তোমরা, ঝড় শুরু হয়ে গেছে এখানে। এটা সি বিচের দিকটা না, যেতে ইচ্ছে না সামনে, তবুও কিছু লোক এখনো ভিড় করে আছে ওখানে। ডিআরএফ এর টিম সেই ভিড়টা সরিয়ে দিচ্ছে আস্তে আস্তে। আমাদের ফেরার বাস ছিল দুপুর 2টোয়। আমরা অনলাইন বুকিং করে নিয়েছিলাম, কিন্তু ওয়েদার এত খারাপ হয়ে গেছিলো, প্রচণ্ড ঝড় ও বৃষ্টির সম্মুখীন হয়েছিলাম আমরা। সেই কারণে আমরা ফেরার সময় কোনো ভিডিও করতে পারিনি। বন্ধুরা, এই ছিল আমাদের দীঘা ঘোরার এক্সপিরিয়েন্স সাইক্লোনের মধ্যে। ফেরার সময় ওয়েদার পরিস্থিতি প্রচণ্ড রকম খারাপ হয়ে গেছিলো, শুভশ্রী যেরকম বললো। আমরা অলমোস্ট পুরো ভিজে চান করে বাসে উঠতে হয়েছিল, তো সেই সময় কোনো রকম ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না আমাদের। দীঘা ঘোরার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম, এটা ছিল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা আবার আসবো, আমরা দীঘায় কোন হোটেলে ছিলাম, খাওয়া দাওয়া, লাঞ্চ ডিনার কোথায় করেছি, সেই সব ডিটেলস নিয়ে। তো বন্ধুরা, তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে একটা লাইক করো আর শেয়ার করো ভিডিওটা। আর আমাদের ইউটিউব চ্যানেল হাই ফ্রম দত্তসকে সাবস্ক্রাইব করে নিও। আমরা এখন ফেসবুকেও আছি, ফেসবুকে আমাদের পেজ হাই ফ্রম দত্তসে একটা লাইক করে নিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, সে হাই, বাই বাই।